যেখানে ভূমধ্যসাগরের গভীর নীল জলরাশি সাহারার বিশাল সোনালী নীরবতার সাথে মিলিত হয়, সেখানেই মাথা তুলে দাঁড়িয়েছে এক অসাধারণ বৈপরীত্যের শহর, আলজেরিয়ার প্রাণবন্ত হৃদয় আলার্স। সাগর আর ঢেউ খেলানো পাহাড়ের মাঝে অবস্থিত আলার্স শুধু একটি রাজধানীই নয়, তার চেয়েও বেশি কিছু। এটি একটি জীবন্ত গল্প, এমন এক জায়গা যেখানে আধুনিক জীবনের স্পন্দন এক সমৃদ্ধ ও জটিল অতীতের প্রতিধ্বনির সাথে নির্বিঘ্নে মিশে যায়। এখানকার সংস্কৃতি শুধু জাদুঘরেই সীমাবদ্ধ নয়, এটি প্রতিটি রাস্তা, প্রতিটি দেয়াল, প্রতিটি ক্ষণস্থায়ী মুহূর্তের মধ্যে দিয়ে শ্বাস নেয়। প্রায়শই আলার্সের সাদা নামে পরিচিত এই শহরটি নিজেকে প্রকাশ করে সাগরের দিকে নেমে আসা ঝকঝকে সাদা দালানগুলোর স্তরে স্তরে, যা ভূমধ্যসাগরের সূর্যের নিচে এক কালজয়ী ছবির মতো জ্বলজ্বল করে। আরও গভীরে প্রবেশ করলে শহরটি উন্মোচিত হতে শুরু করে। আলার্সের প্রাচীন কাসপার গোলকধাঁধা ও গলি, যেখানে প্রতিটি সংকীর্ণ পথ শত শত বছরের পুরনো গল্প ফিসফিস করে বলে, সেখান থেকে শুরু করে ফরাসি উপনিবেশিক প্রভাবে গড়া বিশাল রাজপথ, যা চমৎকার সব স্থাপত্য এবং প্রাণবন্ত নগর জীবনে পরিপূর্ণ। আলার্স এমন একটি জায়গা যা আপনাকে সীমাহীনভাবে অন্বেষণ করতে আমন্ত্রণ জানায়। এখানেই আরব এবং ফরাসি প্রভাব একে অপরের সাথে মিশে গেছে, শুধু স্থাপত্যেই নয়, স্বাদ, ভাষা এবং দৈনন্দিন জীবনেও। সভ্যতার এক সত্যিকারের মিলনস্থল, যেখানে সংস্কৃতিগুলো শুধু সহাবস্থানই করে না, বরং সম্পূর্ণ অনন্য কিছু সৃষ্টি করে। চলুন আলের হৃদয়ে ডুব দেওয়া যাক। আলের হৃদয়ে, যেখানে প্রতিটি পাথরের মধ্য দিয়ে ইতিহাস ফিসফিস করে, সেখানে এমন একটি স্থান রয়েছে যা স্বয়ং সময়ের প্রবাহ প্রত্যক্ষ করেছে, শহীদদের স্থান। এই বিশাল চত্বরটি শুধু একটি খোলা জায়গা নয়, এটি একটি জাতির জীবন্ত স্মৃতি। কাছেই দাঁড়িয়ে আছে স্মরণের এক শক্তিশালী প্রতীক, আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ হারিয়েছিলেন তাদের সম্মান জানাতে নির্মিত শহীদ স্মৃতিসৌধ। এই স্মৃতিস্তম্ভটি ত্যাগ এবং স্বাধীনতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে আছে। এটি দর্শনার্থীদের আলজেরিয়ার ইতিহাসের এক যুগান্তকারী অধ্যায়ের কথা মনে করিয়ে দেয়, এমন এক সংগ্রাম যা জাতির পরিচয়কে চিরতরে গড়ে দিয়েছে। আপনি যখন চারপাশে তাকাবেন, তখন আরেকটি গল্প উন্মোচিত হবে, স্থাপত্যের মাধ্যমে বলা একটি গল্প। 130 বছরেরও বেশি সময় ধরে আলজেরিয়া ফরাসি শাসনাধীন ছিল, আর আজও রাস্তার ধারে সারিবদ্ধ চমৎকার উপনিবেশিক ভবনগুলোতে সেই ঐতিহ্য দৃশ্যমান। তাদের ইউরোপীয় আকর্ষণ উত্তর আফ্রিকার আত্মার সাথে মিশে এক অনন্য ও মণিমুগ্ধকর পরিবেশ তৈরি করে। উপকূলের দিকে এগোলে দৃশ্যপট শ্বাসরুদ্ধকর হয়ে ওঠে। আলার্স করনেশ, এখানে আধুনিক জীবন প্রাণশক্তিতে স্পন্দিত হয়। ক্যাফেগুলোতে আলাপচারিতায় মুখরিত থাকে, বাতাসে তাজা কফির সুবাস ভেসে বেড়ায়, আর ঢেউয়ের মৃদু শব্দ এক প্রশান্তিদায়ক আবহ তৈরি করে। সূর্য অস্ত যেতে শুরু করলে আকাশ সোনালী ও রক্তিম রঙে রূপান্তরিত হয়ে এমন এক দৃশ্য তৈরি করে যা একাধারে শান্তিপূর্ণ ও রোমান্টিক। তবুও আলার্সের সৌন্দর্য শুধু সমুদ্রেই থেমে থাকে না। শহরটিকে ঘিরে রয়েছে ঢেউ খেলানো পাহাড় এবং সবুজ প্রান্তর, যা শহুরে কোলাহল থেকে এক সতেজ মুক্তি দেয়। এদের মধ্যেই রয়েছে শহরের অন্যতম মূল্যবান রত্ন, জার্দান দে দু হামা। 1832 সালে প্রতিষ্ঠিত এই উদ্ভিদ উদ্যানটি আলার্সের সত্যিকারের সবুজ হৃদয়। 58 হেক্টরেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত এই উদ্যানে সারা বিশ্ব থেকে আনা 1200-রও বেশি প্রজাতির উদ্ভিদ রয়েছে। এর পথ ধরে হাঁটলে মনে হয় যেন এক ভিন্ন জগতে পা রাখছি, শহরের মাঝে এক শান্ত অভয়ারণ্য। কিছু নির্দিষ্ট জায়গা থেকে আপনি গাছের আড়ালে মাথা তুলে থাকা দূরবর্তী স্মৃতিস্তম্ভগুলোর ঝলকও দেখতে পাবেন, যা একই ফ্রেমে প্রকৃতি আর ইতিহাসকে এক করে দিয়েছে। কিন্তু এই বাগানে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নেই, আছে সিনেমার জাদুর ছোঁয়া। একসময় এটি কিংবদন্তিতুল্য চলচ্চিত্র টারজান একটি গ্রীষ্মমণ্ডলীয় জঙ্গলের দৃশ্য হিসেবে ব্যবহৃত হয়েছিল। এর অন্যতম বিখ্যাত দৃশ্য, টারজানেল, একটি বিশাল গাছ থেকে অনুপ্রাণিত হয়েছিল যা আজও সেখানে দাঁড়িয়ে আছে। এখনও সেই গাছটি টারজান গাছ নামে পরিচিত, যা সারা বিশ্ব থেকে পর্যটকদের আকর্ষণ করে চলেছে।
এরপর রয়েছে আলেরের কিংবদন্তিতুল্য কাসবা। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে কাসবা এই প্রাচীন শহরের সমৃদ্ধ ও বহুস্তরীয় অতীতের এক জীবন্ত সাক্ষ্য হিসেবে দাঁড়িয়ে আছে। এটি শুধু একটি পুরনো মহল্লা নয়, এটি যেন নিজেরই একটি জগৎ। সরু গলিগুলো গোলকধাঁধার মতো এঁকেবেঁকে চলে গেছে, যা আপনাকে ঘনসন্নিবিষ্ট সাদা বাড়িগুলোর মধ্য দিয়ে পথ দেখায়, যেগুলো দেখে মনে হয় যেন শত শত বছরের রহস্য পাহারা দিচ্ছে। প্রতিটি কোণে ফিসফিস করে শোনা যায় অটোমান যুগের প্রতিধ্বনি, প্রতিরোধের গল্প, আর প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকা জীবনের ছন্দ। এখানকার গলিগুলোর আসল স্পন্দন আধুনিক দালান কোঠায় নয়, বরং অনুভব করা যায় জীর্ণ দেয়ালে, ধীরে ধীরে খুলতে থাকা কাঠের দরজায়, আর প্রাচীন পাথরের পথে প্রতিধ্বনিত হওয়া পদশব্দে। হ্যাঁ, আলজেরিয়াই আমার বাড়ি। কাসবা শুধু বসবাসের একটি জায়গা নয়, এটি উপনিবেশবাদ, সংগ্রাম এবং একটি জাতির পরিচয়ের এক নীরব সাক্ষী। আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধের সময় এই গলিগুলোই স্বাধীনতা সংগ্রামীদের জন্য কৌশল ও আশ্রয়ের কেন্দ্রে পরিণত হয়েছিল। এর দেয়ালের আড়ালে শুধু ইতিহাসই লেখা হয়নি, তার জন্য লড়াইও করা হয়েছিল। তবুও সময়ের পরিক্রমা সত্ত্বেও কাসবা আজও জীবন্ত। শিশুরা সরু রাস্তায় খেলা করে, ছোট বিক্রেতারা তাদের পণ্য বিক্রি করে। জীবন ঠিক সেভাবেই চলছে, যেমনটা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে। এখানকার বাজারগুলো কোনো বিশাল সুসংগঠিত বিপণিবিতান নয়, বরং এগুলো গলিগুলোর মধ্যে স্বাভাবিকভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, দৈনন্দিন জীবনের সাথে এমনভাবে মিশে গেছে যেন এগুলো চিরকাল এখানেই ছিল। এখানেই আলেরের আত্মা সবচেয়ে সততার সাথে নিজেকে প্রকাশ করে। এখানে কোনো আড়ম্বর নেই, আর ঠিক এটাই একে সুন্দর করে তুলেছে। কিন্তু স্থাপত্য এবং দৃশ্যের ঊর্ধ্বে যা আলেরকে প্রকৃত অর্থে সংজ্ঞায়িত করে তা হলো এখানকার মানুষ। এখানে উষ্ণ, আন্তরিক, অকৃত্রিম হাসি সহজেই ফুটে ওঠে। সাধারণ কথাবার্তাও আন্তরিক মনে হয়। আধুনিক পরিবর্তনের মুখেও আলের মানুষ তাদের ঐতিহ্যকে শক্তভাবে আঁকড়ে ধরে আছে, পরিবার, সম্প্রদায় এবং মানবতার গভীর অনুভূতিকে সংরক্ষণ করে। ভূমধ্যসাগরের উপরে উঁচুতে অবস্থিত নটরডাম ডি ফ্রিক এর ব্যাসিলিকাটি প্রধানত মুসলিম অধ্যুষিত একটি দেশে আধ্যাত্মিক সম্প্রীতির এক শক্তিশালী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। 19 শতকের শেষের দিকে নির্মিত এই অত্যাশ্চর্য ক্যাথেড্রালটি আলের বিশাল নগরীর দিকে মুখ করে আছে, যা দিগন্ত পর্যন্ত বিস্তৃত শ্বাসরুদ্ধকর প্যানোরামিক দৃশ্য দেখায়। এর স্থাপত্য রোমান এবং বাইজেন্টাইন শৈলীর এক মুগ্ধকর মিশ্রণ, যেখানে রয়েছে মার্জিত গম্বুজ এবং জটিল কারুকার্য যা ইউরোপীয় প্রভাব এবং উত্তর আফ্রিকান পরিচয় উভয়কেই প্রতিফলিত করে। তবুও এর সৌন্দর্যের আড়ালে একটি গভীর বার্তা লুকিয়ে আছে। ব্যাসিলিকার ভিতরে একটি শিলালিপিতে লেখা আছে, আফ্রিকার আমাদের মাতা, আমাদের জন্য এবং মুসলমানদের জন্য প্রার্থনা করুন। ঐক্যের এক বিরল ও গভীর অভিব্যক্তি। এই পবিত্র স্থানটি আলজেরিয়ার সাংস্কৃতিক ও ধর্মীয় বৈচিত্র্যকে মূর্ত করে তোলে। সেখান থেকে খুব দূরে নয়, আলসের কাসপারা ঐতিহাসিক কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আছে আরেকটি স্থাপত্যের রত্ন, কেতোয়া মসজিদ। এই চমৎকার মসজিদটি তার দেয়ালের মধ্যে শত শত বছরের ইতিহাস বহন করে। মূলত সপ্তদশ শতকে নির্মিত, এটি অটোমান এবং আন্দালুসীয় স্থাপত্যশৈলীর এক আকর্ষণীয় সংমিশ্রণ প্রদর্শন করে। প্যালেস অফ দ্য ডে একটি ঐতিহাসিক রাজকীয় কমপ্লেক্স যা আলজেরিয়ার অটোমান অতীতের এক শক্তিশালী সাক্ষ্য হিসেবে দাঁড়িয়ে আছে।
ষোড়শ শতকের শেষের দিকে নির্মিত এই অসাধারণ স্থানটি কেবল একটি স্থাপত্যের বিস্ময়ের চেয়েও বেশি কিছু। এটি পাথরে খোদাই করা এক জীবন্ত গল্প, যা শত শত বছরের ক্ষমতা, সংস্কৃতি এবং শিল্পকলার প্রতিধ্বনি করে। কল্পনা করুন, আপনি করিডোরের এক গোলকধাঁধায় প্রবেশ করছেন যেখানে প্রতিটি মোড় অসাধারণ কিছু উন্মোচন করে। নরম আলোয় জটিল মোজাইকগুলো ঝিকমিক করে, আর মার্জিত খিলানগুলো এমন সব পথকে ঘিরে রেখেছে যা অতীতের গল্প ফিসফিস করে বলে মনে হয়। অটোমান নকশাটি একই সাথে মহিমান্বিত ও অন্তরঙ্গ, যা শৈল্পিক সূক্ষ্মতার সাথে এক রহস্যময় অনুভূতিকে মিশ্রিত করে, যা অন্বেষণের জন্য আমন্ত্রণ জানায়। এরপর আসে আলসের বিশাল মসজিদ, যা কেবল একটি উপাসনালয়ের চেয়েও অনেক বেশি কিছু। এটি পরিচয়, বিশ্বাস এবং স্থাপত্যের উচ্চাকাঙ্ক্ষার এক বলিষ্ঠ নিদর্শন। এর সুউচ্চ মিনারটি 260 মিটারেরও বেশি উঁচুতে আকাশের দিকে উঠে গেছে, যা এটিকে বিশ্বের সবচেয়ে উঁচু মিনার হিসেবে পরিচিতি দিয়েছে। এটি এক উজ্জ্বল আলোকবর্তিকা, যা বহু দূর থেকেও দেখা যায় এবং বিশ্বাসী ও কৌতূহলী উভয়কেই এর মহিমার দিকে পথ দেখায়। তবুও, এই মসজিদের প্রকৃত মহিমা কেবল এর বিশালতায় নয়, বরং এটি যে অভিজ্ঞতা প্রদান করে তার মধ্যেও প্রকাশিত হয়। ভেতরে পা রাখতেই পরিবেশ মুহূর্তেই বদলে যায়, যা প্রশান্তি, শ্রদ্ধা এবং নীরব বিস্ময়ের এক জগতে প্রবেশ করে। মসৃণ মার্বেলের মেঝেতে মৃদু, বিচ্ছুরিত আলো প্রতিফলিত হয়, আর দেয়ালে সজ্জিত জটিল ক্যালিগ্রাফি এক চিরন্তন আধ্যাত্মিক যাত্রার গল্প ফিসফিস করে বলে। জেমা এলাজাইর শুধু একটি গন্তব্য নয়, এটি একটি অভিজ্ঞতা। এমন এক জায়গা যেখানে বিশালতা বিস্ময় জাগায় এবং নীরবতা শব্দের চেয়েও জোরালোভাবে কথা বলে। পরিশেষে, আলস শুধু একটি গন্তব্য নয়, এটি একটি অনুভূতি যা আপনার সাথে থেকে যায়। সমুদ্র আর ইতিহাসের মাঝে এটি এমন এক ছাপ রেখে যায় যা আপনি ভুলতে পারবেন না।